ইউনাইটেড নেশনের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার দেশ, অর্থাৎ চীনকে টপকে ভারত সবার শীর্ষে। 1872 সাল থেকে ভারতবর্ষে জনগণনা শুরু হলেও ধারাবাহিকভাবে 1881 সাল থেকে প্রতি 10 বছর পর পর জনগণনার কাজ শুরু হয়। 2011 পর 2021-এর জনগণনা কোভিড মহামারীর জন্য বেশ কিছুটা ব্যাহত হয়, যে কারণে তথ্য সামনে আসতে সময় লাগে। সদ্য ইউনাইটেড নেশনের ঘোষণা অনুযায়ী ভারতের জনসংখ্যা 142.8 কোটি, যেখানে চীনের জনসংখ্যা 142.5 কোটি, অর্থাৎ 0.3 কোটি এগিয়ে রয়েছে ভারতবর্ষ, যে কারণে বিশ্বের সর্ববৃহৎ জনবহুল দেশ এখন চীন নয়, ভারতবর্ষ। কোনো দেশের নারী পুরুষ এবং সেই সঙ্গে বয়সের সাথে সঙ্গতি রেখে জনসংখ্যার উপস্থিতিকে ডেমোগ্রাফি বলা হয়, যেটা ভারতবর্ষের বেশ কিছুটা চিন্তার জায়গায় রয়েছে, কারণ ভারতবর্ষে নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ অনেক বেশি। এবার আসি নির্ভরশীল জনসংখ্যা কাকে বলে। কোনো দেশের যে সমস্ত মানুষেরা প্রত্যক্ষভাবে কোনো কাজে লিপ্ত হতে পারে না এবং তারা তাদের জীবন পরিচালনা করার জন্য অন্য কোনো মানুষের ওপর নির্ভরশীল থাকেন, বিশেষ করে আর্থিক সঙ্গতির জন্য, তাদেরকে নির্ভরশীল জনসংখ্যা বলে। ভারতবর্ষে কর্মে নিযুক্ত মানুষের থেকেও অনেক বেশি রয়েছে এই নির্ভরশীল জনসংখ্যা, আর ঠিক এই কারণেই ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি মোটেই কোনো খুশির খবর নয়। যদি মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা না যায়, তাহলে সেই দেশে জনাধিক্য ঘটে, আর সেই জনাধিক্য বা জনকীর্ণতার কারণে দেশের অর্থনীতি একটু একটু করে পিছিয়ে পড়ে। ভারতবর্ষকে শিক্ষা নিতে হবে সেই সমস্ত দেশগুলির থেকে যারা মানব সম্পদের সঠিক ব্যবহার করে দেশের অর্থনৈতিক ধারাবাহিকতাকে টিকিয়ে রেখেছে। ভারতবর্ষ বিশ্বের জনবহুল দেশ এমনটা না ভেবে যদি ভাবা যায় ভারতবর্ষ বিশ্বের সর্বাধিক মানব সম্পদ সমৃদ্ধ দেশ, তাহলে আমাদের দায়িত্ব বেশ কিছুটা বেড়ে যায়। পৃথিবীর যে সকল দেশে সম্পদ অপেক্ষা জনসংখ্যার পরিমাণ কম, তাদের জনস্বল্পতার দেশ বলে। আবার একইভাবে পৃথিবীর যে সকল দেশে সম্পদের তুলনায় জনসংখ্যার চাপ বেশি, তাকে জনাকীর্ণ দেশ বলা হয়। জনাকীর্ণ দেশ যেমন অভিশাপ, তেমনি আশীর্বাদের জায়গায় রূপান্তরিত করা সম্ভব দেশের বেকারত্ব এবং মানব সম্পদের যথাযথ ব্যবহারের মধ্যে দিয়ে। এখন দেখা যাক ভারতবর্ষ তার মানব সম্পদের যথাযথ ব্যবহার ও সঠিক প্রয়োগের মধ্যে দিয়ে কিভাবে আন্তর্জাতিক দরবারে নিজের অর্থনৈতিক অগ্রগতিকে ধাবমান রাখতে পারে। আমাদের এই ছোট্ট তথ্যবহুল বিষয় আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেই সঙ্গে এই রকম নানা বিষয় জানতে আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে এমনই কোনো তথ্যবহুল বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।